প্রত্যেকের একটাই কমন সমস্যা, সেটা হচ্ছে আমার চ্যানেলের বয়স হয়ে গেছে 5 মাস, আমার চ্যানেলের বয়স হয়ে গেছে 1 বছর, আমার চ্যানেলের বয়স হয়ে গেছে 1.5 বছর, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে ভিউজ আসে না। ভিউজ আসবে কি করে? ইউটিউবের যে ইজি সেটিংসগুলো রয়েছে, ইজি জিনিসগুলো তোমার চোখের সামনে সবসময় ঘোরাফেরা করছে, সেগুলোকে তুমি ক্যাজুয়াল মনে করছো, যার জন্য তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। এইগুলোকে যেদিনকে তুমি ভ্যালু দেবে, সেদিনকেই কিন্তু তোমার চ্যানেল গ্রো করবে। এই যে তুমি এগুলোকে ক্যাজুয়াল মনে করো, ওই জন্য কিন্তু তোমার চ্যানেল গ্রো করে না। ইজি জিনিসগুলো কি জানো? সেটা হচ্ছে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং হ্যাশট্যাগ। হ্যাঁ বন্ধুরা, সেটা হচ্ছে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং হ্যাশট্যাগ। এবার তোমরা মনে করতে পারো যে লাইক করলে, কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে, হ্যাশট্যাগ দিলে এগুলোতে কিভাবে আমার চ্যানেল গ্রো করবে, এগুলোর সাথে আমার চ্যানেলের গ্রো করার সম্পর্ক কি? হ্যাঁ, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একদম দেখিয়ে দেবো এগুলোর সাথে তোমার চ্যানেল গ্রো করার কি সম্পর্ক রয়েছে, এইগুলো কিভাবে তোমার ভিডিওতে ভিউজ এনে দিতে পারে। তো এইগুলোই কিন্তু বড় বড় চ্যানেলের ভিউজ কিন্তু তুমি তোমার চ্যানেলে নিয়ে আসতে পারবে এগুলোর মাধ্যমে। তো দেখো, তোমরা কি করো? তোমরা কিন্তু অন্যের ভিডিও দেখো, কিন্তু লাইক করো না, কমেন্ট করো না, সাবস্ক্রাইবও করো না। কেন কি? কারণ হচ্ছে তোমার মনে হিংসায় ভর্তি, যার জন্য যে আমি ওর ভিডিওতে লাইক করলে তার লাইক বেড়ে যাবে, ওর ভিডিওতে কমেন্ট করলে তার কমেন্ট বেড়ে যাবে, তার ভিডিও ভাইরাল হয়ে যাবে, তার ভিডিও যদি আমি অনেকক্ষণ ধরে দেখি, ফুল ওয়াচ করি, তাহলে তার ভিডিওর ওয়াচ টাইম বেড়ে যাবে, অডিয়েন্স রিটেনশন বেড়ে যাবে। আমি কি করব? তার ভিডিওটা অল্প একটু দেখে স্কিপ করে বেরিয়ে যাব, তার ভিডিওটা আমি সম্পূর্ণ দেখবো না, বা আমি পুরোটা দেখবো না, জাস্ট 3-4 সেকেন্ড দেখে আমি বেরিয়ে যাব। তাহলে ওর ভিডিওর ক্ষতি হবে। তোমাদের ধান্দায় হচ্ছে এরকম, আমি সবার কিন্তু নয়, কিছু কিছু মানুষের ধান্দা এরকম, যার জন্য তাদের চ্যানেল কিন্তু গ্রো করে না, ঠিক আছে? কিন্তু সবাই কিন্তু এরকম নয়। কেউ লাইক করো না, কেউ কমেন্ট করো না, কেউ সাবস্ক্রাইব করো না, কেউ হ্যাশট্যাগ ইউজ করো না। এগুলো সমস্ত কিছু ইউজ করতে হবে, তবেই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে। এবার কিভাবে ইউজ করবে? লাইক করলে কি হবে, কমেন্ট করলে কি হবে, সাবস্ক্রাইব করলে কি হবে, হ্যাশট্যাগ করলে কি হবে, সেটা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু একদম ভালোভাবে তোমরা বুঝতে পারবে। দেখো, আজকে আমি এই যে ইউটিউব আমি ওপেন করলাম, ঠিক আছে? ইউটিউবটা আমি ওপেন করলাম, ওপেন করার পর এখানে আমি সার্চ বারে এখানে লিখবো যে মনোজ দে, ঠিক আছে? মনোজ দে আমি লিখলাম। তোমার ক্যাটাগরি তুমি যাদের যাদের চ্যানেল দেখো তাদের চ্যানেল ওপেন করবে। দেখো, মনোজদের আমি ওপেন করলাম, ওপেন করার পর মনোজদের ভিডিও কিন্তু ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছ মনোজদের চ্যানেল আমি ওপেন করে নিয়েছি। এবার এই যে ভিডিওস, দেখো এই যে এই একটা ভিডিও, 2 দিন আগে একটা ভিডিও দিয়েছে। দেখো, এই ভিডিওটার মধ্যে আমি কি করব? এই ভিডিওটার মধ্যে আমি এখন একটা লাইক করব, ঠিক আছে? লাইক করলাম, কিন্তু তোমরা কিন্তু এভাবে লাইক করো না। আমরা কিন্তু আমাদের চ্যানেল যখন একদম ছোট ছিল, এখনো ছোট রয়েছে আমাদের চ্যানেল, এখনো কি করি, আগেও করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করবো। সেটা কি জানো? যাদের যাদের ভিডিও দেখি, আমাদের ক্যাটাগরির যাদের যাদের ভিডিও দেখি, প্রত্যেকের ভিডিওতে লাইক করি এবং পারলে কমেন্ট করার চেষ্টা করি, কিন্তু অনেক সময় কমেন্ট করি না, কিন্তু লাইক করি, ভিডিও দেখি, সম্পূর্ণ ভিডিও দেখি। এমন নয় যে 2-4 সেকেন্ড দেখে বেরিয়ে গেলাম, সম্পূর্ণ ভিডিও দেখি। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখি। সাবস্ক্রাইব করলে কি হবে সেটা জানো? সাবস্ক্রাইব করলে আমারই বেনিফিট হবে, তার তো বেনিফিট হবে, সাথে কিন্তু আমারও বেনিফিট হবে। কিন্তু তোমরা কি ভাবো যে সাবস্ক্রাইব যদি করি তার সাবস্ক্রাইব বেড়ে যাবে, তার চ্যানেলের গ্রো হবে, আমার তাতে কি লাভ? আমার কোনো লাভ নেই, আমি সাবস্ক্রাইব করবো না। না, তোমারও তাতে লাভ রয়েছে। কিভাবে সেটা বুঝিয়ে দেবো। সবার ফার্স্ট হচ্ছে এই যে লাইক করলাম, তারপরে কি, তারপর এখানে কমেন্ট করবো, ঠিক আছে? এখানে আমি কি কমেন্ট করলাম? একটা জাস্ট তোমার মন পছন্দের মধ্যে একটা কমেন্ট করে দিতে হবে। এখানে আমি লিখবো যে নাইস ভিডিও, ঠিক আছে? নাইস ভিডিও লিখে এখানে আমি সেন্ড করে দিলাম। এবার দেখো, নাইস ভিডিও লিখে যখন আমি সেন্ড করলাম, তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েটর সার্চ বাংলা এই যে কমেন্ট করেছে, এখানে কিন্তু কমেন্ট বক্সে রয়েছে, ঠিক আছে? এবার আমার ক্যাটাগরি যে ভিডিও দেখে, ইউটিউব ট্রিক্সের যারা যারা ভিডিও দেখে, তো তাদের মধ্যে অনেকেই কিন্তু মনোজদের ভিডিও তোমরা দেখো। এবার যখনই তোমরা কমেন্ট বক্সটা দেখবে, তখন বলবে যে এই যে ক্রিয়েটর সার্চ বাংলা এখানে কমেন্ট করেছে। অনেকে আছো যে অনেকদিন আগে আমার ভিডিও দেখতে, কিন্তু আমার চ্যানেলের নাম তোমাদের মনে নেই, যার জন্য আমার ভিডিও তোমরা দেখতে পাচ্ছ না। এবার আমাকে দেখে, এই যে আমার এই লোগোটা দেখে এবং আমার চ্যানেলের নাম দেখে, তখন তোমাদের মনে হবে যে তাহলে এর চ্যানেলে একটু যাই, এই ক্রিয়েটর সার্চ বাংলা এখন কেমন ভিডিও দিচ্ছে একটু দেখি। বা যখন আমি মনোজদের চ্যানেলে প্রত্যেকদিন আমি কমেন্ট করব, প্রত্যেকদিন আমি লাইক করব, তখন কিন্তু তারও কিন্তু নজর পড়ে যাবে যে এই ক্রিয়েটরটা প্রত্যেকদিন আমাকে লাইক করে, আমার ভিডিওতে কমেন্ট করে, সবার ফার্স্টেই লাইক কমেন্ট করে প্রত্যেকদিন। কিন্তু তুমি যখন লাইক কমেন্ট করবে, তখন কিন্তু তার অটোমেটিক নজরে আসবে, তখন কিন্তু তারও ইচ্ছে হবে যে দেখি তো তার চ্যানেলে যাই, কেমন সে ভিডিও দিচ্ছে। তখন কিন্তু সে খুশি হয়ে আমার ভিডিওটাকে বা তোমার ভিডিওটাকে, তুমি যদি এরকম করো, তোমার ভিডিওটাকে হয়তো একদিন কোনোভাবে শেয়ার করে দিল, কমিউনিটিতে দিল, তখন কিন্তু তোমারও বেনিফিট হবে, ঠিক আছে? হয়তো তোমার ভিডিওতে এসে একটা কমেন্ট করলো, তখন তোমার দেখে একটু ভালো লাগবে। এবং এই যে আরো কত অডিয়েন্স রয়েছে, সমস্ত অডিয়েন্স দেখবে যে এই ক্রিয়েটারটা প্রত্যেকটা দিন এই চ্যানেলের ভিডিও দেখে, তাহলে যাই তো ক্রিয়েটারটা কেমন ধরনের ভিডিও দিচ্ছে চ্যানেলে একটু দেখি তো,
তারপরে যদি ভালো লেগে যায় তাহলে তোমাকে সাবস্ক্রাইব করে রাখবে, তোমার ভিডিও দেখবে, তো সেখান থেকেও তুমি কিন্তু অনেক অডিয়েন্স পাবে। এরকম কিন্তু লাইভ প্রুফ আমি তোমাদেরকে একদিন একটা ভিডিওতে আমি বলেছিলাম যে একজন বাংলাদেশের একটা দাদাভাইয়ের সাথে আমি ভিডিও কলে কথা বলেছি, সে কিন্তু এই ট্রিকটি ইউজ করে কিন্তু তার চ্যানেলে কিন্তু অনেক সাবস্ক্রাইবার কিন্তু নিয়ে এসেছে। আমি কিন্তু এমনি এমনি কথা বলছি না, একদম লাইভ প্রুফ প্রমাণ আমি তাকে এনে তোমাদেরকে আমি দেখিয়েছি, ঠিক আছে। তো এরকম করে এই যে যখনই আমার এই লোগোতে ক্লিক করবে, লোগোতে ক্লিক করে কিন্তু আমার চ্যানেলে চলে যেতে পারবে। দেখতে পাচ্ছ এই যে ভিউ চ্যানেল, দেখতে পাচ্ছ এই যে ভিউ চ্যানেলে ক্লিক করে কিন্তু আমার চ্যানেলে চলে যেতে পারবে, ঠিক আছে। তখন কিন্তু যারা আমাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে, এবং যারা আগে আমার ভিডিও দেখতো বা সাবস্ক্রাইব করা রয়েছে কিন্তু এখন ইদানিং নোটিফিকেশন কোনো কারণে যাচ্ছে না, আমাকে খুঁজে পাচ্ছে না, এখানে দেখে কিন্তু আমার চ্যানেলে চলে আসতে পারবে। তাহলে এটা আমার একটা বেনিফিট হয়ে গেল। তারপরে দেখো এটা হচ্ছে লাইক কমেন্ট গেল, তারপরে হচ্ছে সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করলে কি হয়, সাবস্ক্রাইব করলে কি হয়, দেখো এখানে আমি সাবস্ক্রিপশনে আমি যাচ্ছি, সাবস্ক্রিপশনে দেখো আমি কতগুলো চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি। এখানে আমি অলে আমি ক্লিক করছি, অলে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমার ক্যাটাগরি কিন্তু বহুত চ্যানেল আমি সাবস্ক্রাইব করে রেখেছি, এবং আমি যাদের যাদের ভিডিও দেখি আমার ক্যাটাগরির ছাড়াও ব্লগ চ্যানেল, কুকিং চ্যানেল, অনেক চ্যানেল কিন্তু আমি সাবস্ক্রাইব করে রেখেছি, ঠিক আছে। দেখো আমার চ্যানেল ইউটিউবার হাউ রয়েছে, টেক উইথ মি রয়েছে, তারপরে এখানে আরো অন্য চ্যানেলও রয়েছে, দেখতে পাচ্ছ এখানে আমার ক্যাটাগরির কিন্তু আরো বহু চ্যানেল কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছ। অ্যাডভিন জোন রয়েছে, তারপর ইউটিউবার বানাবো রয়েছে, ক্রিয়েটার্স 2.0 রয়েছে, তিয়াশেক্স, টেক বয়ম, দেখতে পাচ্ছ এখানে প্রচুর চ্যানেল কিন্তু রয়েছে, শাইন রেজার টেক, তারপরে এখানে আরো প্রচুর 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 কিন্তু চ্যানেল রয়েছে, অল বাংলা টিপস, দেখতে পাচ্ছ এখানে প্রচুর চ্যানেল কিন্তু আমি সাবস্ক্রাইব করে রেখেছি, গ্রো উইথ মি, দেখতে পাচ্ছ, তারপরে জে কেটি আর্নিং, জুন্নুকি টেক, সমস্ত চ্যানেল আমি সাবস্ক্রাইব করে রেখেছি। তো সাবস্ক্রাইব করলে কি হবে, দেখো সাবস্ক্রাইব করলে এই যে দেখতে পাচ্ছ এই যে একটা বেল আইকন, দেখতে পাচ্ছ বেল আইকন, এই বেল আইকনের মধ্যে আমি ক্লিক করলাম। বেল আইকনের মধ্যে ক্লিক করার পর যাদের যাদের চ্যানেল আমি সাবস্ক্রাইব করে রেখেছি বা যারা দিনে যারা নতুন নতুন ভিডিও দিচ্ছে সমস্ত নোটিফিকেশন কিন্তু এখানে আসবে। দেখো এই যে কোন কোন চ্যানেল লাইভে আসছে, কোন কোন চ্যানেল কখন কোন টাইমে ভিডিও দিচ্ছে সমস্ত কিন্তু এখানে আসবে, সমস্ত কিন্তু কারা কারা ভিডিও দিচ্ছে সমস্ত কিন্তু এখানে আসবে। দেখো এই যে তিয়াশেক্স ভিডিও দিয়েছে একদিন আগে, সেই ভিডিও নোটিফিকেশন কিন্তু এখানে এসে রয়েছে, দেখতে পাচ্ছ। তো এরকম ভাবে, এবং আমার ভিডিওতে কারা কারা কমেন্ট করছে সেটাও আমি এখানে দেখতে পাবো, দেখতে পাচ্ছ কারা লাইভ আসছে, কারা ভিডিও আপলোড করছে সমস্ত কিন্তু এখানে দেখতে পাবো। তো এটা দেখলে কি হবে, এই যে দেখতে পাচ্ছ এই যে গ্রো উইথ মি ভিডিও দিয়েছে, এটা শো হচ্ছে, এই যে ইউটিউবার হাউ ভিডিও দিয়েছে, গ্রো এখানে গ্রো উইথ ইউটিউবারের ভিডিও দিয়েছে সেটাও কিন্তু এখানে শো হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এভাবে কি হবে, এভাবে যখনই তুমি দেখতে পাবে যে তোমার ক্যাটাগরির নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে তখন কিন্তু তুমি বুঝতে পারবে এখন ট্রেন্ডিং এ কি চলছে, কোন চ্যানেল কেমন ধরনের ভিডিও দিচ্ছে, তখন কিন্তু তুমি ইজি ভাবে তুমি টপিক খুঁজে পাবে যে এখন ট্রেন্ডিং এ এই ভিডিওগুলো চলছে, আমাকে এই ভিডিওগুলো তৈরি করতে হবে। তোমার কিন্তু আর টপিক খুঁজতে হবে না। তারপরে তোমার অডিয়েন্সরা কার কার ভিডিও দেখছে সেটাও কিন্তু তুমি বুঝতে পারবে। কি করে বুঝবে জানো, তার জন্য তুমি এই যে ওয়াইটি স্টুডিওতে তুমি ওপেন করবে, ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে তুমি চলে যাবে। তো ওয়াইটি স্টুডিওতে এসে তোমাকে দেখতে হবে। তো তার জন্য দেখো আমি অ্যানালাইটিক্স এর মধ্যে আমি ক্লিক করছি, অ্যানালাইটিক্স অডিয়েন্সে আমি ক্লিক করছি। অডিয়েন্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে হোয়াট আর ইয়োর অডিয়েন্স ওয়াচেস, দেখতে পাচ্ছ এখানে রয়েছে হোয়াট ইয়োর অডিয়েন্স ওয়াচেস, তোমার অডিয়েন্সরা কি কি দেখে, কার কার ভিডিও দেখে সমস্ত কিন্তু এখানে দেখতে পাবে। দেখো আমার অডিয়েন্সরা কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখে, তাহলে এদের চ্যানেল আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, এরা কেমন ধরনের ভিডিও দিচ্ছে এগুলো সমস্ত কিছু দেখতে হবে, তবেই না আমি অডিয়েন্সের পছন্দ অনুযায়ী ভিডিও দেখবো। কারণ আমার অডিয়েন্সরা এদের ভিডিও দেখতে পছন্দ করে, তাহলে এরা যেমন ভিডিও বানাচ্ছে তাহলে এই ধরনের ভিডিও আমাকেও তৈরি করতে হবে। তো এরা যেমন ভাবে তৈরি করছে সেম টু সেম সেরকম নয়, আমার মতো করে আমাকে বানাতে হবে, সেরকম টপিকটাকে আমাকে কভার করতে হবে। তো তাহলে কিন্তু তুমি তোমার অডিয়েন্সের পছন্দ অনুযায়ী তুমি ভিডিও তৈরি করতে পারবে, অডিয়েন্সকে কিন্তু তুমি ধরে রাখতে পারবে, ঠিক আছে। তারপরে আরেকটা তুমি জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে এই যে চ্যানেল ইওর অডিয়েন্স ওয়াচেস, এই যে কোন কোন চ্যানেল দেখে এখান থেকে পুরো ভালোভাবে দেখে তোমার ক্যাটাগরির কোন কোন চ্যানেল দেখে। দেখো এখানে আমার ক্যাটাগরি কিন্তু প্রচুর চ্যানেল কিন্তু দেখে, আমার অডিয়েন্স দেখতে পাচ্ছ প্রচুর চ্যানেল কিন্তু দেখে, এখান থেকেও তুমি তাদের চ্যানেলে এই লোগোতে ক্লিক করে কিন্তু তাদের চ্যানেলে চলে যেতে পারবে, তারা কেমন ধরনের ভিডিও দিচ্ছে সেটা কিন্তু তুমি দেখতে পারবে। এটা হলো সাবস্ক্রাইব করার বেনিফিট, ঠিক আছে। তারপরে আরেকটা হচ্ছে সেটা হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ দিলে কি হয়, হ্যাশট্যাগ তুমি যদি দাও তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু সেই সমস্ত চ্যানেলের সাজেস্টে কিন্তু যাবে। দেখো আমি ওয়াইটি স্টুডিও ওপেন করে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এখানে আমি কন্টেন্ট সেকশনে যাচ্ছি, কন্টেন্টে গিয়ে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি আমি কিভাবে হ্যাশট্যাগ দিই, হ্যাশট্যাগ দিয়ে কিভাবে আমি ভিউজ আনি। দেখো এখানে আমি এই যে এটা 3 দিন আগে একটা ভিডিও 7000 ভিউজ হয়েছে, ঠিক আছে। এবার আমি এই ভিডিওর ডেসক্রিপশনটা আমি ওপেন করব, ঠিক আছে। ডেসক্রিপশনে আমি ক্লিক করলাম, ডেসক্রিপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে
এখানে আমি কতগুলো হ্যাশট্যাগ আমি দিয়েছি তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো কতগুলো হ্যাশট্যাগ আমি দিয়েছি, দেখতে পাচ্ছ কতগুলো হ্যাশট্যাগ আমি দিয়েছি। এভাবে হ্যাশট্যাগ দিয়ে চ্যানেলের নাম দিতে হবে, ঠিক আছে? কিছু চ্যানেলের, তোমার ক্যাটাগরি কিছু কিছু চ্যানেলের নাম তোমাকে হ্যাশট্যাগ দিয়ে ইউজ করতে হবে, তাহলে কিন্তু তাদের ভিডিও সাজেস্টে যাবে। সাজেস্টে মানে কেমন ভাবে যাবে, ধরো এই দেখো আমি ইউটিউবটা আমি ওপেন করলাম, ইউটিউবটা ওপেন করার পর ধরো এখানে আমি একটা ভিডিও আমি ওপেন করব, এখানে ধরো এখন আমি একটা ভিডিও ওপেন করব যে মনোজদের, ঠিক আছে? মনোজদের ভিডিও আমি ওপেন করবো, এই যে একটা ভিডিও আমি ওপেন করলাম। এবার মনোজদের ভিডিওটা তো চলছে, ঠিক আছে? মনোজদের ভিডিওটা তো চলছে। এবার এই নিচে যে সমস্ত ভিডিওগুলো, এই যে সেভ করতে করতে যে সমস্ত ভিডিওগুলো আসছে, এভাবে কিন্তু তোমার ভিডিওগুলো কিন্তু আসবে। যেই ক্রিয়েটারের হ্যাশট্যাগ তুমি ইউজ করবে, সেই ক্রিয়েটারের যারা যারা ভিডিও দেখবে, তারপরে সেই ভিডিওর নিচে কিন্তু তোমার এই ভিডিও এরকম ভাবে কিন্তু আসবে, ঠিক আছে? তো এভাবেই কিন্তু সাজেস্টের মাধ্যমে তোমার ভিডিওতে ভিউজ বাড়বে। তো আশা করি বুঝতে পেরেছো, আমি কিন্তু সাজেস্টের মাধ্যমে কিন্তু প্রচুর ভিউজ পেয়েছি। দেখবে সাজেস্টের মাধ্যমে আমি কিভাবে ভিউজ পেয়েছি। আমি আবার হোয়াইট স্টুডিওটা ওপেন করছি, ওপেন করে আমি দেখাচ্ছি যে কিভাবে আমি ভিউজ পাই সাজেস্টের মাধ্যমে, কি কারণে আমি প্রত্যেকটা ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করি। দেখো এখানে আমি এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর ভিডিও পারফরমেন্সে আমি ক্লিক করছি, ঠিক আছে? ভিডিও পারফরমেন্সে ক্লিক করার পর এখানে আমি রিচ অপশনে আমি ক্লিক করছি। রিচ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ প্রথমে কি ব্রাউজ ফিচার্স থেকে ভিউজ আসছে, তারপরে কিন্তু সাজেস্টেড থেকে ভিউজ আসছে, দেখতে পাচ্ছ? প্রথমে হচ্ছে ব্রাউজ ফিচার্স, তারপরে হচ্ছে সাজেস্টেড, এখান থেকে কিন্তু আমি ভিউজটা পাচ্ছি। তো এই জন্য কিন্তু আমার ভিডিওতে আমি ভালো ভিউজ পেয়ে গেছি। এখানে কত ভিউজ হয়েছে দেখো, এখানে ভিউজ হয়ে গেছে 7100 ভিউজ হয়ে গেছে এই ভিডিওটায়, ঠিক আছে? 3 দিন আগে ভিডিওটা দিয়েছি, 7100 ভিউজ হয়ে গেছে, গ্রিন সিগন্যাল রয়েছে, ভিডিওটা কিন্তু আরো অনেক দূর পৌঁছাবে। তো আশা করি এইগুলো ইউজ করে তুমিও তোমার চ্যানেলকে গ্রো করাতে পারবে। এই ইজি জিনিসগুলো তুমি সঠিকভাবে ইউজ করো, তবে কিন্তু তোমার ভিডিওতে তুমি ভিউজ আনতে পারবে, বড় চ্যানেলের অডিয়েন্সকে কিন্তু তোমার চ্যানেলে তুমি নিয়ে আসতে পারবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।